রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। রব্বুল আলামিন বলেন, মানুষ শুধু তারা জিকির করে যারা, মানুষ শুধু তারা জিকির করে যারা, মানুষ শুধু তারা কোরআন পড়ে যারা, মানুষ শুধু তারা জিকির করে যারা, মানুষ শুধু তারা ওয়া ইকামিস সালাহ নামাজ পড়ে যারা। সুবহানাল্লাহ। মানুষ শুধু তারা নামাজ পড়ে যারা, মানুষ শুধু তারা নামাজ পড়ে যারা। কে বলে যিনি মানুষ বানিয়েছেন তিনি বলেন, কে বলেন? মানুষ বানিয়েছে কে? বানানে ওয়ালা জানে কে কি? বানানে ওয়ালা জানে। মানুষ শুধু তারা জিকির করে যারা, মানুষ শুধু তারা জিকির করে যারা, মানুষ শুধু তারা নামাজ পড়ে যারা, মানুষ শুধু তারা হিসাব করে করে যাকাত দেয় যারা, মানুষ শুধু তারা আখিরাতকে ভয় করে যারা। ঠিক কোরআন শরীফে কোন শরীফে বুঝাও, ওই বুঝি ঠিক করে। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত। মানুষ শুধু তারা জিকির থেকে গাফিল হয় না যারা, মানুষ শুধু তারা নামাজ ছাড়ে না যারা, মানুষ শুধু তারা যাকাত দেয় যারা, ইয়াখাফুনা ইয়াওমান এমন দিবসকে ভয় করে যারা, ইয়াতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার, যে দিবসে আল্লাহ তাআলা যে দিবসের ছবি আঁকেন এভাবে, যে দিবসে মানুষের চোখগুলো আর দিলগুলো উল্টে যাবে, চোখগুলো আর দিলগুলো পাল্টে যাবে। বলেন চোখগুলো আর কি? দিলগুলো উল্টে যাবে। এমন দিবসকে ভয় করে যারা, আল্লাহ তাআলা বলেন মানুষ শুধু তারা। আমরা মনে করেছি ফেসবুকে অভিজ্ঞ যারা, মানুষ শুধু তারা। এরপরে যে কোনটা আসবে আল্লাহ ছাড়া তো জানে না। হ্যাঁ, অমিক্রনের পরে এই শব্দটা এই ফার্স্ট শুনছি। অমিক্রনের পরে শব্দ কি? ডেল্টাক্রন। এখানে কি শেষ না, এরপর আরো আসতে পারে। ওটার নাম কি হবে? হ্যাঁ, وَلَنُذِيقَنَّهُمْ مِنَ الْعَذَابِ الْأَدْنَى دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। রব্বুল আলামিন বলেন হালকা আযাব দিলাম, ভারী আযাবের আগে হালকা, এরপরে আরেকটু ভারী, এরপরে আরেকটু ভারী, এরপরে আরেকটু ভারী, এরপরে আরেকটু ভারী, এরপরে ইযা শামসু কুওয়ারাত, এরপরে ইযা সামাউ ফাতারাত, এরপরে আল কারিয়াতু মাল কারিয়া, এরপরে ইযা ওয়াকাতিল ওয়াকিআ, এরপরে লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, এরপরে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এরপরে সব আসবে। ধীরে ধীরে শুধু বাড়বে আযাব, শুধু বাড়বে। বলেন আযাব শুধু কি? শুধু বাড়বে। বলে আগেরটা থেকে এটা বেশি শক্তিধর। আমরা তো আগেই বলেছি এরপরে আরো শক্তিধর। কোরআন তো আগেই বলে দিয়েছে এরপরে আরো বেশি শক্তিধর। কি বাঁচার রাস্তা? কি বাঁচার রাস্তা? একটা, মালিককে ধরা। বাঁচার রাস্তা কয়টা? তাকে ধরা, মালিককে ধরা। মালিককে ধরার রাস্তা কি? এক নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ হলো মালিককে ধরার প্রথম রাস্তা। মালিককে ধরার দ্বিতীয় প্রধান রাস্তা নামাজ। সুবহানাল্লাহ। মালিককে ধরার দ্বিতীয় প্রধান রাস্তা কি? নামাজ। আবার বলেন নামাজ। তাহলে এক নম্বরে আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু
ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله شكرا لك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار ليجزيهم أحسن ما عملوا ويزيدهم من فضله والله يرزق من يشاء بغير حساب صدق الله مولانا العظيم আজকে 15 জানুয়ারি 2022 দারুল উলুম বাউলখাড়া মফিজিয়া মাদ্রাসা দলটা রামগঞ্জ লক্ষ্মীপুর কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম ও আমার যুবক ভাইয়েরা বর্তমান আলেম মা ও বোনেরা এতক্ষণ যিনি বয়ান করলেন ইনাদের বাপ দাদাদের বরকতেই আমরা এদেশে ইসলাম আর দ্বীনের উপরে আছি কি বলেন বিষয় হুজুর বয়ান করেছেন বড়দের কথা কথার মধ্যে বড় হয় বাদশার কথা কথার মধ্যে বাদশাহ হয় বাচ্চার কথা কথার মধ্যে বাচ্চা হয় বড়দের কথা কোনো তাকাল্লুফ লাগে না বড়দের কথা বানাওয়াট লাগে না সানাওয়াট লাগে না বাবা তার ছেলেকে কথা বলতে কোনো ধরনের তাকাল্লুফ লাগে না যেভাবে ইচ্ছে এভাবে বলেন ঠিক না মা তার মেয়েকে কথা বলতে বানাওয়াট লাগে না আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন সুস্থতার সাথে ঈমান আমলের হায়াত দান করেন কত দুদিন ধরে উজানের এত বড় মাহফিল সামলাবার পরেও আজকে হুজুর লম্বা বয়ান করেছেন আল্লাহ হুজুরকে সুস্থতার সাথে রাখেন আমিন আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা নূর থেকে দুখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এই আয়াতে কারিমাগুলো সাদা মাথার তরজমা আমি আপনাদের সামনে তুলে ধরব মেরে ভাইও আমরা তো মনে করি যারা দুপায়ে চলে ওরা মানুষ যারা হায়াওয়ান নাতিক
কথা বলে ওরা মানুষ, যারা কখনো হাসে কখনো কাঁদে ওরা মানুষ। মূলত আল্লাহ তাআলার কাছে শুধু এই পরিচয়গুলো মানুষ হওয়ার জন্য যথেষ্ট নয়। শুধু এই পরিচয়গুলোই আল্লাহ তাআলার কাছে কি নয় বলেন? মানুষ যথেষ্ট নয়। হায়ওয়ানে নাতিক হইলেই মানুষ নয়, হায়ওয়ানে দাহিক হইলেই মানুষ নয়, দুপায়ে চললেই মানুষ নয়। আল্লাহ তাআলার কাছে কতগুলো গুণ হইলে, কতগুলো গুণে গুণী হইলে আল্লাহ তাআলার কাছে তারা মানুষ। এজন্য ইন্নাল্লাযীনা কাফারু উলাইকা হুম শাররুল বারিয়া ইন্না শাররাদ দাওয়াব ইনদাল্লাহিল্লাযীনা কাফারু। শাররাদ দাওয়াব, শুধু মানুষ নয় এখানেই শেষ নয়, এরা মানুষ নয় এখানেই শেষ নয়, জানোয়ার এখানেই শেষ নয়, এরা কায়নাতের সবচেয়ে নিকৃষ্ট জানোয়ার। শাররাদ দাওয়াব, সবচেয়ে নিকৃষ্ট জানোয়ার। আল্লাযীনা কাফারু, আল্লাহ তাআলা বলেন যারা না বেঈমান এরা কায়নাতের সবচেয়ে নিকৃষ্ট জানোয়ার। নাউযুবিল্লাহ বলেন। শুধু জানোয়ার না, সবচেয়ে নিকৃষ্ট জানোয়ার, সবচেয়ে নিকৃষ্ট জানোয়ার। খোদা না খাস্তা নিজেদের অজান্তে আমাদের যুব সমাজও যেন নিকৃষ্ট জানোয়ার হয়ে না যায়, নিকৃষ্ট জানোয়ার হয়ে না যায়, না যায়, না যায় না, না যায়। আমার তালিকা যেন শাররাদ দাওয়াবদের মধ্যে না চলে আসে, আমার তালিকা যেন জাহান্নামীদের তালিকায় চলে না আসে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের আমার পঠিত আয়াতে কারীমের মধ্যে আল্লাহ তাআলা মানুষের পরিচয় তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। কিসের পরিচয় বলেন? মানুষের পরিচয় দিয়েছেন আল্লাহ তাআলা। এই পরিচয়ের সাথে নিজেকে নিজে চিপকিয়ে নাও, নিজেকে নিজে মিলিয়ে নাও যে মানুষের তালিকায় আমার নাম আছে কিনা। মানুষ তো আমাকে বক্তা বলে, লেকিন আসলে রবের কাছে আমি মানুষ হয়েছি কিনা। আমার পীর অবশেষ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, মুফতি সুজি, মুহাদ্দিস সুজি, লেকিন মুসলমান সুজি। হুজুর বলতেন মুহাদ্দিস তো হয়েছো, মুফতি তো হয়েছো, লেকিন এখনো তুমি মানুষ হওনি। এখনো তুমি কি হওনি বলেন? মানুষ হওনি। এখনো তুমি মানুষই তো হওনি, এখনো তুমি মুসলমান হওনি। জুব্বা তো লাগিয়েছি, আমার পীর মুর্শিদ হযরত নানুপুরী আমাকে বলেছেন, একবার একটা বড় জুব্বা গায়ে দিয়ে হযরতের সামনে গেছি, হযরত আমাকে বলেন জামার ঘের ঘের, জামার বেড়। হুজুর আমাকে বলেন বেড় তো ডল লাগাইও, ভিতরে মাল আসেনি। কি বলছে বলেন? জামার তো কি লাগাইছ? ঘের ঘের, পরিধি, বেড় বেড়, চিরাঙ্গের ভাষা। জামার ঘের তো বড় লাগিয়েছ, ভিতরে মাল আছে। এবার একদিন ছোট একটা জামা পিন্ধে গেছি, কয়েলেম বাড়ে জামা ছোট আছে না, আরেকদিন ছোট একটা পরে গেছে, কি বলে জামার তো বড় হয় না। এতদিন ছিলাম সরে দামি, এখন সরে বেকা, এখন যারা লাইন, এখন হেদায় বলতেছে এলেম বাড়ে, কোথা ছোট আছে না। আল্লাহ ওয়ালাদের কথা। এজন্য মেরে ভাইও আমি যেন মানুষ হই বলেন, আমি যেন কি হই বলেন? আগে তো মানুষ হই, আগে তো মুসলমান হই। আল্লাহ তাআলা বলেন রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। রব্বুল আলামিন বলেন চার গুণে গুণী যারা মানুষ শুধু তারা। সুবহানাল্লাহ বলে, চার গুণে গুণী যারা বলে, চার গুণে গুণী যারা মানুষ শুধু তারা। চার গুণে গুণী যারা মানুষ শুধু তারা। আপনাদের প্রশ্ন জাগে না হুজুর, তাহলে চার গুণ কি কি বলে? এটা কতটা উৎসাহ তৈরি হওয়া উচিত ছিল। আমি কোরআনে কারীমের দৃষ্টিতে আমি মানুষ হয়েছি কিনা, আর শাহজিমে মালিকের দৃষ্টিতে আমি মানুষ হয়েছি কিনা। এক নাম্বার,
লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। রব্বুল আলামিন বলেন, রিজালুন, মানুষ শুধু তারা, পৃথিবীর কোন ব্যস্ততা জিকির থেকে যাদেরকে গাফিল করে না তারা, সুবহানাল্লাহ, জিকির থেকে গাফিল হয় না যারা, মানুষ শুধু তারা। বলেন, জিকির থেকে গাফিল হয় না যারা, মানুষ শুধু তারা, সুবহানাল্লাহ। মানুষ শুধু তারা, জিকির থেকে গাফিল হয় না যারা। বলেন, মানুষ শুধু তারা, জিকির হইতে গাফিল হয় না তারা, জিকির থেকে গাফিল হয় না যারা, এক মুহূর্তেও রবকে ভুলে না যারা, একটা সেকেন্ডও রবকে ভুলে না যারা, মানুষ শুধু তারা, সুবহানাল্লাহ। আমার হুজুর বলতেন, এরা বিবির সাথে একই বিছানায় ঘুমায়, একই বালিশে দুই মাথা, লেকিন তখন এরা রবকে ভুলে না, সুবহানাল্লাহ। হুবহু হুজুরের শব্দ, হুবহু। এরা যদিও বাজারে, এরা দোকানে, এরা ভরা মজলিসে, লেকিন এদের দিলটা মালিকের সাথে লাগা থাকে, দিল কার সাথে লাগা থাকে? মালিকের সাথে লাগা থাকে। এখন যুবকদের দিল মালিকের সাথে লাগা না ফেসবুকের সাথে লাগা, মালিকের সাথে লাগা না ইউটিউবের সাথে লাগা, মোবাইলের সাথে লাগা, কিসের সাথে লাগা? আমি বলি মোবাইলে আর ইউটিউব আর ফেসবুকে যত ঢুকবেন খোদা না খাস্তা নাফরমানের সাগরে যত ডুববা, অশান্তির মহাসাগরে তত ডুববা, অশান্তির মহাসাগরে। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। রব্বুল আলামিন বলেন, মানুষ শুধু তারা, জিকির করে যারা, মানুষ শুধু তারা, জিকির করে যারা, মানুষ শুধু তারা, কোরআন পড়ে যারা, মানুষ শুধু তারা, জিকির করে যারা, মানুষ শুধু তারা, ওয়া ইকামিস সালাহ, নামাজ পড়ে যারা, সুবহানাল্লাহ। মানুষ শুধু তারা, নামাজ পড়ে যারা, মানুষ শুধু তারা, নামাজ পড়ে যারা। কে বলে? যিনি মানুষ বানিয়েছেন তিনি বলেন, কে বলেন? মানুষ বানিয়েছে কে? বানানে ওয়ালা জানে কে কি, বানানে ওয়ালা জানে। মানুষ শুধু তারা, জিকির করে যারা, মানুষ শুধু তারা, জিকির করে যারা, মানুষ শুধু তারা, নামাজ পড়ে যারা, মানুষ শুধু তারা, হিসাব করে করে যাকাত দেয় যারা, মানুষ শুধু তারা, আখিরাতকে ভয় করে যারা। ঠিক কোরআন শরীফে কোন ঠিক করে। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত। মানুষ শুধু তারা, জিকির থেকে গাফিল হয় না যারা, মানুষ শুধু তারা, নামাজ ছাড়ে না যারা, মানুষ শুধু তারা, যাকাত দেয় যারা, ইয়াখাফুনা ইয়াওমান, এমন দিবসকে ভয় করে যারা, ইয়াতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার, যে দিবসে আল্লাহ তাআলা যে দিবসের ছবি আঁকেন, এভাবে যে দিবসে মানুষের চোখগুলো আর দিলগুলো উল্টে যাবে, চোখগুলো আর দিলগুলো পাল্টে যাবে। বলেন, চোখগুলো আর কি? দিলগুলো উল্টে যাবে। এমন দিবসকে ভয় করে যারা, আল্লাহ তাআলা বলেন, মানুষ শুধু তারা। আমরা মনে করেছি ফেসবুকে অভিজ্ঞ যারা, মানুষ শুধু তারা। এরপরে যে কোনটা আসবে আল্লাহ ছাড়া তো জানে না। হ্যাঁ, অমিক্রনের পরে এই শব্দটা এই ফার্স্ট শুনছি। অমিক্রনের পরে শব্দ কি? ডেল্টাক্রন। এখানে কি শেষ না, এরপরে আরো আসতে পারে। ওটার নাম কি হবে? হ্যাঁ, ولنذيقنهم من العذاب الأدنى دون العذاب الأكبر لعلهم يرجعون।
রব্বুল আলামিন হালকা আযাব দিলাম, ভারী আযাবের আগে হালকা, এরপরে আরেকটু ভারী, এরপরে আরেকটু ভারী, এরপরে আরেকটু ভারী, এরপরে আরেকটু ভারী, এরপরে ইযাশ শামসু কুওয়ারাত, এরপরে ইযাস সামাউ ফাতারাত, এরপরে আল কারিয়াতু মাল কারিয়া, এরপরে ইযা ওয়াকাতিল ওয়াকিআ, এরপরে লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, এরপরে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এরপরে সব আসবে। ধীরে ধীরে শুধু বাড়বে আযাব, শুধু বাড়বে। বলেন আযাব শুধু কি শুধু বাড়বে? বলে আগেরটা থেকে এটা বেশি শক্তিধর। আমরা তো আগেই বলেছি এরপরে আরো শক্তিধর। কোরআন তো আগেই বলে দিয়েছে এরপরে আরো বেশি শক্তিধর। কি বাঁচার রাস্তা? কি বাঁচার রাস্তা? একটা, মালিককে ধরা। বাঁচার রাস্তা কয়টা? তাকে ধরা, মালিককে ধরা। মালিককে ধরার রাস্তা কি? এক নাম্বার, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এগুলো মালিককে ধরার প্রথম রাস্তা। মালিককে ধরার দ্বিতীয় প্রধান রাস্তা নামাজ। সুবহানাল্লাহ। মালিককে ধরার দ্বিতীয় প্রধান রাস্তা কি? নামাজ। আবার বলেন নামাজ। তাহলে এক নম্বরে